তো বন্ধুরা, সকালবেলা উঠেই দেখো একটু টক দই নিয়ে নিয়েছি, আর সাথে একটু চিনি নিয়ে নিয়েছি। কারণ এখন ঘড়িতে বাজে 9:30, আর আমার ইদানিং খিদে একদমই সহ্য হচ্ছে না। পেটের মধ্যে একটা কুরকুর কুরকুর করে ডাকছে। তো দই নিয়ে বসে গেলাম। দই দিয়ে মুড়ি খাওয়ার আগে সর্বপ্রথম যে আমার গ্যাসের ওষুধ আছে, সেই গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম। কারণ গ্যাসের ওষুধটা না খেলে প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যায়। এটা ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করেছিল যখন আমার প্রচণ্ড বুকে ব্যথা করছিল তখন। ডাক্তার বলেই দিয়েছে কোলেস্টেরল আর গ্যাসের ওষুধ একদমই বন্ধ করা। গ্যাসের ওষুধ তো বন্ধ করলেও কোলেস্টেরলের ওষুধ বন্ধ করা যাবে না। আর সারা জীবনের সঙ্গী করে নিন এই কোলেস্টেরলের ওষুধকে। তো আমি আজকে টক দই আর মুড়ি একটুখানি খেয়ে নেবো। এখন ইদানিং মাঝখানে বেশ খাচ্ছিলাম, পুজো করতে যাওয়ার আগে একটুখানি খেয়ে নিচ্ছিলাম। তাহলে কী হতো, পেটে ঠিকঠাক জলখাবারটা ঠিকঠাক পড়ে। কিন্তু ইদানিং আর সেইটা আমি একদমই করছিলাম না বলে আবার আমার সেই আগের মতো শুরু হয়েছে। তো চলো দই দিয়ে মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। আর এইখানে দেখো ভাই মাছ এনে দিয়েছে, তাই ভাবলাম মাছগুলো স্নান করতে যাওয়ার আগে ভালো করে ধুয়ে নিই। আমি এটাই অপেক্ষা করছিলাম, বাজার থেকে স্নান করে উঠবো, তারপর মাছ আনবে। পুজো করে নামতে নামতে অনেক দেরি হয়ে যাবে, তাই মাছগুলো ধুয়ে রেখে দিলাম। কাস্টমারকে কালার লাগিয়ে চলে গেছিলাম পুজো করতে। তবে পুজো টুজো করে এসে কাস্টমারকে ব্লিচ করে দিলাম, দিয়ে ম্যাসাজ করে দিলাম, দিয়ে কাস্টমারকে ছাড়লাম। ছাড়ার পর এবার আমি রেডি হব, এবার আমি বেরিয়ে যাব পার্লার। তো চলো বন্ধুরা, সারাদিন দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে। বলতে ভুলে গেলাম তোমাদের, ভাই স্যান্ডউইচ এনে দিয়েছে, চিকেন স্যান্ডউইচ, চিজ চিকেন স্যান্ডউইচ এনে দিয়েছে। আমাকে বললো কি খাবি, তো আমি আনতে বলেছিলাম কিন্তু খাবার সময় পাইনি, যে পড়েই রয়েছে, ওটা এসে রাত্রিরে খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন রেখে দিয়ে চলে যাই, রাত্রিরে এসে ওটা খেয়ে নেবো। এখন রাখছি, রেডি হয়ে বেরোই। চলে এসেছিলাম দিদির বাড়ি, দিদি খেতে বলেছিল। আর এখানে দেখো নিচে মিক্স ফ্রায়েড রাইস, তারপরে আর চিকেন কষা দিয়ে ভাত খেয়ে পার্লারে চলে গেলাম। তো বন্ধুরা, পার্লারে এসে গেছি, আর এসে এই দেখো এখানে পুজো করে নিয়েছি। আর এই যে আমার কাস্টমার বসে গেছে, আমার লক্ষ্মী কাস্টমার। এখানে আমরা প্রথম শুরু থেকেই রয়েছে। আর ওর বান্ধবী এসছে, ট্রাই করে দাও, তুমি ট্রাই করে দাও। তো চলে এখন কাজ করবো। আর এই পার্লার খুলে পুজো করলাম, পরে এখন তোমাদের সামনে এই দেখাতে এলাম। চলো পরে কথা বলছি। তারপরে সন্ধ্যে দিতে না দিতেই, উঠতে না উঠতেই কাস্টমার চলে এসেছিলো। আর কাস্টমার হয়েছিল আজকে, একে তোমরা বহুবার দেখেছো, মানে যতদিন আমি পার্লার খুলেছি ততদিনই হয়েছে। খুব ভালো, ওর আমার কাছে কাজ করে খুব ভালো লেগেছে, আর সেই কারণে ও আমার কাছে কাজ করতে আসে। আর ও আমার কাছে কাজই করবে, সেই জন্য ও বলেছে ফোন নাম্বার দিয়ে রাখো দিদি, আমি কিন্তু অন্য কোথাও যাব না, আমি তোমার কাছেই করব। ভ্যাকসিন হলো, আর সেটা করে দিয়ে তারপরে আবার করে দেওয়ার পর তারপরে গেছিলাম। আর ও রিটার্ন করার পর তারপরে আবার রিটার্ন করলাম, তারপরে আরও কালকে আরও কাস্টমার সকালে এসে ফেসিয়াল করবে। তার অবশ্য ইচ্ছা যে ফেসিয়াল যত পরিষ্কার না হতে হয়তো তার মাসাজ করতে খুব ইচ্ছা, এবং মাসাজের আরামটা যাই হোক খুব ইচ্ছা। সেই কারণে সে এক্ষুনি চলে আসবে, তোমরা দেখতেই পাবে। ও রিটার্নটা করে নেওয়ার তার ভিডিও আমি তুলি, এটাই বলবো যে রিটার্নটা পছন্দ করে দিয়ে তারপরে সেই জন্য তার ভিডিওটা আমি তুলি নি। তাকে এক্ষুনি তোমরা ফেসিয়ালটাকে ভেবেছিলাম আমার ছোট্ট জায়গা, তো তার মধ্যে চলে আসবে। আর তাকে আমি আমরা টোটাল ছিলাম, তোমাদেরকে একটা কথাই বলবো, দেখো আমি অক্সিজেন রিটার্ন করেছি, আমরা দেখিয়ে দিলাম পার্লারের মধ্যে। যারা পছন্দ করে না, আমি আবার বলছি, তাদের ভিডিও আমি তুলি না, যারা পছন্দ করে তাদের ভিডিওই আমি তুলি। আর সেই ক্ষেত্রে তাদেরকে আমি আর ওকে করে দিয়ে তারপরে তোলার জন্য, দেখো আমার প্রফেশনাল দিকটা আমি অ্যাড দেবো বা কিছু করব, কিন্তু কারোর ইচ্ছার বিরুদ্ধে নয়। চলে গেছিলাম আজকে তাড়াতাড়ি বন্ধ করে পার্লারে, ইচ্ছা হবে পার্লারে বলছি, আমার নিজস্ব রাতে কাস্টমার ছিল, সব দিনের কাজ। আর এই দেখো আমরা কাস্টমার ঢুকে গেছে ফেসিয়ালটা বন্ধ, ও একটু অবজেকশন করে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, করছিলাম, কারণ জিজ্ঞেস করলো যে তুমি পছন্দ করবে, আমি বললাম ভিডিও করছি, তো বললাম না ভিডিওটা বন্ধ করো, অনেকেরই আপত্তি থাকতে পারে, সেই কারণে আমি, কারণ ভিডিওটা সবাই তো পছন্দ করে। আসার কথা ছিল, একদিন বলে গেছে সন্ধ্যে 6টার সময় আসবে, সে কিন্তু ঠিক এসছে। বললাম না আসবে কি আসবে না আমি ঠিক জানি না, সেও এসছে। আর একটা কাস্টমার, যে আমার শুরু থেকে যে মেয়েটি করে আর কি আমার কাছে, যে আমার কাছে করে যাবে, এত ভালো লেগেছে, সেই মেয়েটিকে তোমরা দেখতেই পেলে, ওকে এর আগেও তোমরা দেখেছো ভিডিওতে।
তো ও করে গেছে, ও আগে এসছে, ও 6টার সময় টাইম দিয়েছিল, ওরা করে গেছে। আর আজকে আমি 8:30টার মধ্যে বেরিয়ে যাব, মানে 8:30 না, 8:15, 8:20-25-এর মধ্যে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে তারপর শতদলের বৌদিকে করতে যাবো। শতদলের বৌদিকে ফেসিয়াল করে তারপরে আমি বাড়ি যাব। ঠিক আছে, বৌদি রিটার্ন করবে, ফেসিয়াল করবে, এগুলো করে তারপরে বৌদিকে করে দিয়ে তারপর আমি বাড়ি যাব। তো চলো বন্ধুরা, প্রচণ্ড গরম করছে, এসি চালিয়েছি ঠিক কথা, কিন্তু ভাদ্র মাসের গরম তো প্রচণ্ড গরম করছে। তো এখন রাখি, পরে কথা বলবো। আবার চলে এসেছিলাম শতদলের বৌদির কাছে। আর বৌদির কাছে এলেই বৌদি জানে আমি শরবত খেতে খুব ভালোবাসি, তো বৌদি কিন্তু আমাকে শরবতের অফারটা করে। আর আমি কোনোদিনও না করি না শরবত খাওয়ার জন্য, তাই বৌদি আমাকে শরবতটা দিলে আমি একটু শান্তি মনে শরবতটা খেয়ে তারপর কাজ স্টার্ট করি। আর তারপরে খেয়ে দিয়ে কাজ করে বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 11:10। আর এই জাস্ট আমি শতদলের বৌদিকে ফেসিয়াল করে এখন বাড়ি ঢুকলাম, ঢুকে স্নান করলাম, স্নান টান করে বেরোলাম, এবার খাবো। তো আজকে মনে পড়লেই ঘুমোবো। ঘুম প্রতিদিনই আসে, শুধু মোবাইল দেখি, ভিডিও এডিটিং করি, শর্ট ভিডিও ছাড়ি, এইসব করতে করতেই ঘুমের সত্যনাশ হয়ে যায়। আবার একবার ঘুমটা কেটে গেলে আর দুটো আরেকটার আগে ঘুম আসে না। এখানটা দেখো গামছা দিয়ে মুছলাম, কি একটা কামড়ালো, কি যেন লাল হয়ে গেছে মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, পরে দেখবো। কি কামড়ালো, একটা পিঁপড়ের মতো মনে ছিল গামছার মধ্যে। চলো খেয়ে নিই, আগে নমস্কার করে আসি। নমস্কার করে ছোটো মেয়ে ফোন করলো, দেখি কেন ফোন করলো। তারপর নমস্কার করে এসে আজকে আর তো ধূপদীপ জ্বালাবো না, কারণ রাত্রি 11টা বেজে গেছে। ঠাকুরকে খুঁচিয়ে তোলার কোনো মানে হয় না এই টাইমে। তো এমনি নমস্কার করে ঠাকুর ঘরে পাখা চালিয়ে লাইট জ্বালিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো পরে আসছি। এই যে রাতের খাবার আমার চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। ঠিক আছে, চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এই স্যান্ডউইচটা খেয়ে উঠলাম, চোখের মধ্যে কত ঘুম আমার আসলে। অ্যাকচুয়ালি না, চশমা পরে পরে এমন হয়ে গেছে, চশমা মানে ছাড়লেই দেখো প্যাকটা কিন্তু ভালোই, দেখো কত কালচিটে কালো হয়ে গেছিলো, সেখান থেকে কিন্তু হালকা হয়েছে। আমি তো দেখো প্রতিদিন মাখছি না, আফটার 15 ডেজ একদম টানা মাখতে বলেছিল, সেটা আমার তো হচ্ছে না। যদি বিয়েবাড়ি আছে বাবা, ভালোভাবে সাজতে বুঝতে হবে, মানে মুখটাকে ঠিকঠাক রাখতে হবে। তো যাই হোক, কী বলছিলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন বিছনায় এসেছি। তো 2-3টে ভিডিও পোস্ট করতে হবে, ভিডিও এডিটিং করতে হবে ইউটিউবে এডিটিং করে আপলোডে বসিয়ে দেবো, কালকে পোস্ট করে দেবো। আর সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি আমাদের খুব সুস্থ থাকি, এই কামনা করো। আর কালকে তো আমার নতুন ক্লাস, আবার একটা কোর্সে ভর্তি হয়েছি, মানে ভর্তি হব কালকে, কথাবার্তা রেডি, কাল থেকে শিখতে যাব। তোমরা জানো নেন এক্সটেনশন আমি ভর্তি হচ্ছি, তোমাদেরকে বলেছি আমি। আমার তো না লুকোচুরি কিছু নেই, যেটা শিখবো লোককে সারপ্রাইজ দেবো, সব কিছু করে টোরে সারপ্রাইজ দেওয়ার কিছু তো নেই। এগুলো হচ্ছে আনন্দের জিনিস, এগুলো আনন্দ করে সবাইকে বলে সবার সঙ্গে শেয়ার করলেই ভালো লাগে। আর আমি হচ্ছে সেরকমই, আমি সব কিছু ওই চুপি চুপি করবো, চুপি চুপি রাখবো, কাউকে বলবো না, এগুলো আমার এইটা ধাঁচে পোষায় না। আমার হচ্ছে আনন্দের জিনিস, আনন্দ করে সবাইকে জানাও, ভালো করে বলো, ব্যাস। আমি শিখছি, আমি বলেছিলাম 1 বছরের মধ্যে আমি শিখে যাব। 1 বছরও না বন্ধু, আমি 1 মাসের মধ্যেই শিখে যাব। ঠিক আছে, সব প্রোডাক্টও ওকে আনতে দিয়ে দিয়েছি, মানে আমাকে তো দেখো, ও তো ওর জিনিস দিয়ে আপাতত শেখাবে, কিন্তু আমাকে তো প্র্যাকটিস করতে হবে না বাড়িতে, সেই জন্য ও বললো প্রোডাক্টটা কিনে নাও। কিনাম ট্যানটা পড়েছে, তোমরা দেখো এই জায়গাটা খালি চেঞ্জ দেখছো, এই জায়গাটা আর এই জায়গাটা চেঞ্জ দেখো, দেখো। যাক, এইসব ভেবে কী করবো, কাছ থেকে এলে বোঝা যাচ্ছে, কিন্তু দূর থেকে গেলে অনেকটা বোঝা যাচ্ছে।
তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। সবাইকে টাটা।